সেটআপটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার টোগো অ্যাগ্রেসিভ, আচ্ছা যে কাউকে অ্যাটাক করে বসে। আচ্ছা তো ওর জন্য এই খাঁচাটা বানানো। আর এইভাবে রাখার কারণ হচ্ছে এই দুটা ফিমেল, আচ্ছা এই সিজনে আমরা ব্রিডিং করব না। এই যে টকি তো ইম্পোর্টেড, আটকান দেন, আপনি বের করেন না, ভয় লাগে। বের হলে গায়ে উঠবে, ঝামেলা করবে না। আচ্ছা ভাই, ওর হাইট কত? যে টাইসন, ওর হাইট কিরকম? অনেক লম্বা তো দেখতেছে। টাইসন 27 ইঞ্চি। আচ্ছা ভাই, এই যে বড় কুকুর কেনা বা অনেকে আছে ভয় পায় বা কিনতে চায় না, বা কি করলে ভালো হয়? বড় কুকুর কেনা উচিত না ছোট কুকুর, কি করবে? যার যার পছন্দের বিষয়টা। আচ্ছা আচ্ছা। ছোট কুকুর হলে নিজের মতো করে ট্রেন করে নিল, বড় কুকুরে অলরেডি এক জায়গায় একরকম ভাবে ট্রেন। যদি হতে চাও স্মার্ট, পালো জার্মান শেফার্ড। আমি সবসময় বলি জার্মান শেফার্ড কুকুরগুলো একটু বেশি স্মার্ট। এই খাঁচাটা যেমন ফোল্ড করে ফেলা যায়, এই পাটটা উপরে উঠে যায়, এটা উপরে উঠে যায়, নিচের পাটাতনটা আলাদা, ট্রে আলাদা, এটা ফোল্ড করে এরকম এই সাইজে চলে আসে, ফিট 1 ফিট খানিক মাপে চলে আসে। এরা মূলত সেভেল কালারের কুকুর, সেভেল কালারের অনেকগুলো শেড হয়। যেমন এই যে বুকের দিকে দেখেন কালো কালো লোমগুলো আসতেছে, এই ডার্ক সেভেল হবে, এটা ডার্ক সেভেল হবে, এটা একটু ব্রাউন সেভেল হবে। আর কুকুরগুলো লোম আপনি দেখেই বুঝতে পারবেন কি পরিমাণ লোম, গোসল টোসল ছাড়াই অবস্থা, পায়ের নিচে লোম ভরে গেছে। মেল আচ্ছা 40,000, এটা ফিমেল 35,000। 35,000 এটা কি ফিক্স? হ্যাঁ। কেন ডিসকাউন্ট কি কারোর জন্য হয় না নাকি? ডিসকাউন্ট কেন করবো? কুকুরের খাওয়ায় কোনো ডিসকাউন্ট পাই? কুকুরগুলা আমার তো আপনি জানেন যে যারা 20-25 বছর আমার কাছ থেকে কুকুর নিচ্ছে, পেডিগ্রি জানা কুকুর বিক্রি করি। আচ্ছা, এই বোন কোয়ালিটি, হ্যাঁ পেডিগ্রি, এই লোম কোয়ালিটি দেখেন, পেডিগ্রি জানা কুকুর আমি বিক্রি করি। আপনার বাচ্চাকে মোবাইলটা না দিয়ে যদি আপনি একটা পোষা প্রাণী দেন, হোক সেটা কুকুর, হোক সেটা বিড়াল, হোক সেটা খরগোশ, আপনার বাচ্চার মধ্যে দায়িত্ববোধটা তৈরি হবে। আমি কিন্তু এই মেসেজটা সবাইকে দেওয়ার চেষ্টা করি, দায়িত্ববোধটা তৈরি করেন, মানুষ তৈরি করেন, যন্ত্র বানায়েন না বাচ্চাদেরকে। আরেকটা বিষয় হচ্ছে প্রাণীদের যে কোনো সমস্যা হলে অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরো নতুন একটি ভিডিওতে। আজকে আমি অনেক দিন পর চলে আসলাম ইভান ভাইয়ের বাসায়। তো আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো ইভান ভাই তার বাসায় বর্তমানে কোন কোন জাতের কুকুর রেখেছেন, কিভাবে সেটআপ দিয়েছেন, কোন কোন জাতের কুকুর তার কাছে আছে বিক্রির মতো, তিনি কিভাবে এদের যত্ন নিচ্ছেন, কিভাবে লালন পালন করছেন, বিস্তারিত হালচাল সবকিছু আজকে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ইভান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আজিজ আলবিন দাস। তো এখন কি খবর? খবর এই তো জীবন কুত্তাময়, কুত্তাময় জীবন। আচ্ছা, তো এখন মার্কেটে কিরকম ভাবে চাহিদা আছে আপনার কুকুরের? আমার তো প্রতি মাসে 8-10টা কুকুর বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই যে সামনে সুন্দর একটি সেটআপ দেখতে পাচ্ছি, এই সেটআপটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার টোগো অ্যাগ্রেসিভ, আচ্ছা, যে কাউকে অ্যাটাক করে বসে। আচ্ছা, তো ওর জন্য এই খাঁচাটা বানানো। আর এইভাবে রাখার কারণ হচ্ছে এই দুটা ফিমেল, আচ্ছা, এই সিজনে আমরা ব্রিডিং করব না, আচ্ছা, রেস্টে আছে। এটা একটা মেল, অনেক লম্বা মেল, অশোক টাইসন। ওর শেডিং হচ্ছে লং কোটের মেল। নাম কি? টাইসন। আচ্ছা, লং কোটের? হ্যাঁ, আমার সবগুলোই লং কোটের। সব লং কোটের। এটা হচ্ছে টকি, ও তো একবার বাচ্চা দিচ্ছে, ইম্পোর্টেড, 16 মাসের। টাইসন হচ্ছে এই 11 তারিখে, জুন মাসের 11 তারিখে হচ্ছে ওর 1 বছর হইল। আচ্ছা, এটা হচ্ছে টিনা। 24 তারিখে ওর 2 বছর হইলো। আর টোগো তো 3.5 বছর। এদিকে আসো বাবা, আয়। ভাই ওকে দেখলে খুব ভয় লাগে, এখনো ভয় লাগে। ওর স্বভাব এখনো পাল্টায় নাই নাকি? ও বাইরের মানুষের জন্য স্বভাব পাল্টায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়া খুব সুন্দর পরিকল্পনা করে তো একটি সেটআপ দিয়েছেন। যেটা দরকার জার্মান শেফার্ড কুকুর, এরা পানিতে ভিজা অবস্থায় থাকলে এদের ফাঙ্গাল ইনফেকশন হয়, পিম্পলস হয়, ছোট ছোট ফাঙ্গাল ইনফেকশন হয়, ওটা থেকে ম্যাগট হতে পারে। যার কারণে কুকুরগুলোকে আমি এই যে গোট ম্যাট দিয়ে উঁচা করে রেখেছি। আচ্ছা আচ্ছা। আর খাঁচা এটা পাশে হচ্ছে 11 ফিট, আচ্ছা, এইদিকে হচ্ছে আছে 4 ফিট, আচ্ছা 5 ফিট, আচ্ছা সরি 11 বাই 5 ফিট। তো এর মাঝখানে পার্টগুলি করা, এইগুলা 11 ফিটকে 3 ভাগ করলে যতটুকু হয় এক একটা খুব অতটুক। যেমন এখানে মাঝখানে পার্টিশন দেয়, কারণ হচ্ছে আমি যে কোনো মুহূর্তে, যেমন চাইলে 1 2 3, এইখানে আমার 1 জোড়া কুকুর। এটা কি ভাইয়া মানে আপনি নিজের পরিকল্পনা করা?
অবশ্যই। আবার এই যে এখানে যদি দেখেন টোকো অ্যান্টিনা, নাইস নাইস নাইস। ভাই এটা কি মানে আপনি নিজে একদম প্ল্যানিং করছেন নাকি যে এইভাবে সেটআপ দিবেন? হ্যাঁ এটা আমি এইভাবেই প্ল্যানিং করছি, যেহেতু আমি কুকুর পালি লিমিটেড, কুকুর পালি লিমিটেড, এই জন্য এইভাবে সেটআপ দিয়ে আমি করেছি। আচ্ছা আচ্ছা। তো এটা কি মানে এই এগুলো তো মানে দোকান থেকে ইসে থেকে অর্ডার? এটা আমাদের এক ছোট ভাই আছে শাহিন, সে আচ্ছা আচ্ছা আমার বাসায় এসে মাপ টাপ নিয়ে বানানো, সব নতুন জিনিস দিয়ে বানিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এই যে ফ্ল্যাট বাসায় এরকম ভাবে সেটআপ দেওয়া, এই বিষয়টাকে কিরকম ভাবে নিচ্ছেন বা কিরকম লাগে আপনার কাছে বিষয়টা? ভাই চিন্তাটা আসলো কিভাবে? ফ্ল্যাট বাসা হোক আর গ্রামে যেখানে হোক, যখন যেভাবে প্রয়োজন সেভাবে কাজ করতে হবে। আচ্ছা আমার প্রয়োজন হয়েছে আমার কুকুরগুলা মাটিতে থাকলে পেশাব পানি পানি ফেলে তো ওরা, হ্যাঁ যেটা টাইলস করা, এগুলা ফেললে ওর মধ্যে লেগে স্কিন ইস্যু হয়। যেমন আমার কুকুরগুলা লোম কন্ডিশন দেখেন, এই যে টিনা তো শেডিং থেকে উঠলে যাবো, পরিষ্কার। টোকোকে দেখেন কত বড় লোম, হ্যাঁ এইখানে এই যে এর এখন দেখেন এই যে টাইসন, এদিকে আসো, বেরোবো না বেরোবো না, এর দেখেন এই যে টকি, টকি তো ইম্পোর্টেড, আটকার দেন আটকার বের করেন না, ভয় লাগে। বেরোলে গায়ে উঠবে, ঝামেলা করবে না। আচ্ছা ভাইয়া ওর হাইট কত? যে টাইসন ওর হাইট কিরকম? অনেক লম্বা তো দেখতেছে। টাইসন 27 ইঞ্চি, 27 ইঞ্চি, শোল্ডার হাইট 27 ইঞ্চি। ওর বয়স কত এখন? 1 বছর হইলে জুন মাসের 11 তারিখে, আজকে তো জুন মাসের 30 তারিখ বুঝতে হবে। আচ্ছা, তো আরো বড় হবে তো? হ্যাঁ, ও আরো স্বাস্থ্য বাড়বে, বড় হবে। আচ্ছা আচ্ছা। এই চারটা আমি মোটামুটি ভালো প্রাইস পাইলে টাইসন আর টকিকে আমি ছেড়ে দেবো, যেহেতু ওই যে অ্যাপার্টমেন্ট বলছেন দুইটা হলে আমার জন্য ভালো। আচ্ছা তবু আসলে অন্য মেল অ্যালাউ করতে চায় না। আচ্ছা হ্যাঁ, আর ওর ব্রিডিং এর জন্য আমার একটা লাগেই। আচ্ছা, তো ভাইয়া এই যে বড় কুকুরগুলো যে পালছেন, এইগুলো পালনের মূল পারপাসটা কি, মানে আপনার টার্গেটটা কি? যে কেন? আমার জার্মান শেপার্ড গাই, জার্মান শেপার্ড ছাড়া আমি থাকি না। আমার মূল ইয়া হচ্ছে কুকুর যদি আমি সোজা হয়ে দাঁড়াই, মাথায় হাত বুলাইতে না পারি, ওই কুকুর আমি পালি না। আমি রটওয়েলার পালি না, ছোট। আচ্ছা হ্যাঁ, অনেকে আমি পালি না কারণ ছোট। গ্রেট ডেন পালি না, হুদাই খায় বেশি। মানে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা এই যে ওদের একটা অস্ত্র আছে, এই যে এখন চুপ। আমাদের যেটা চিন্তা করতে হবে, একটা কুকুর পালবো, বাংলাদেশ একটা উদীয়মান কান্ট্রি, এখানে রিসোর্সেস লিমিটেড। কুকুর পালতে কত টাকা খরচ হবে এটাও চিন্তা করতে হবে। আমার কুকুরের খাওয়া খরচ কত লাগে, কি লাগে, সবকিছু চিন্তা করে আমি জার্মান শেপার্ড পালি। আমার জার্মান শেপার্ড দেখতে ভালো লাগে, জার্মান শেপার্ড পালতে ভালো লাগে। এমনি এমনিতে আর ওয়ার্ল্ডের 1 নম্বর কুকুর হয় নাই। জার্মান শেপার্ড ছাড়া তো কোনো মানে বাহিনী পরিপূর্ণ হয় না, সার্চ জগৎ যাই হোক। আর আমি যেহেতু আর্মিতে জার্মান শেপার্ড দেই, সেই হিসাবে আর্মি, তারপরে ইয়াতে বিজিবিতে দিয়েছি, সেই হিসাবে হচ্ছে আমি জার্মান শেপার্ড নিয়েই কাজ করি। যদিও লং কোট আমি ওয়ার্কিং ডগে দিই না, ওর জন্য ওয়ার্কিং লাইন। আচ্ছা, তো ভাই লং কোট কুকুরের সার্ভিস কিরকম? যে কিনবে গার্ডের পারপাসে লং কোট কি দিবে? গার্ডেন পারপাসে সব কুকুরই গার্ডেন পারপাসে ঠিক আছে, কিন্তু হেভি ডিউটি সার্ভিসের জন্য আমাদের ওয়েদারের ক্ষেত্রে স্টক কোট বেটার। মানে একদম শর্ট কোট যেটাকে বলে আমরা? না, মিড কোট বেটার। মিড কোট। আচ্ছা, জার্মান শেপার্ডের কোটই দুইটা ভাই, একটা স্টক কোট, একটা লং কোট। এই স্টক কোটের মধ্যে একটু বড় লোম হলে ওটাকে মিড কোট বলা হয়, রাইট। আর ছোট লোম হলে ওটাকে শর্ট কোট বলা হয়। তো ভিতরে সেটআপটা ভালো লাগলো। আমরা নেক্সটে দেখবো এখন আপনার কাছে বাচ্চা কি কি আছে। বাচ্চাগুলো আবার আরেক ঘরে কোয়ারেন্টাইন রুমে, ওখানে আবার আরেকটা খাঁচা আছে, ওটা আবার ফোল্ডেবল খাঁচা, ওটা দেখাচ্ছি। চলেন আমরা সেখানে যাই। মাশাআল্লাহ, যদি হতে চাও স্মার্ট, পালো জার্মান শেফার্ড। আমি সবসময় বলি জার্মান শেফার্ড কুকুরগুলো একটু বেশি স্মার্ট। এই খাঁচাটা যেমন ফোল্ড করে ফেলা যায়, এই পাটটা উপরে উঠে যায়, এটা উপরে উঠে যায়, নিচের পাটাতনটা আলাদা, ট্রে আলাদা, এটা ফোল্ড করে এরকম এই সাইজে চলে আসে, 1 ফিট খানেক মাপে চলে আসে। হ্যাঁ, পুরোটা খাঁচা, পুরোটা খাঁচা। লম্বায় এই যে এইখানে কবজা আছে, আচ্ছা, এগুলো চাপায় 1 ফিট খানেক মাপে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার ক্যারি করতে সুবিধা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি কতগুলো শেফার্ড। এর মাঝখানে একটা কথা বলে রাখি দর্শকদেরকে, অনেকে আছে ভিডিও দেখার পর বলতে পারে ইভান ভাই এখানে যে একটা লাল কুকুর আছে, এটা স্প্রে মারা হয়েছে নাকি, লাল রং করা হয়েছে নাকি? ভাই এরা মূলত এটা ক্লিয়ার করে দেন। এরা মূলত সেভেল কালারের কুকুর, সেভেল কালারের অনেকগুলো শেড হয়। যেমন এই যে বুকের দিকে দেখেন কালো কালো লোমগুলো আসতেছে, এই ডার্ক সেভেল হবে, এটা ডার্ক সেভেল হবে, এটা একটু ব্রাউন সেভেল হবে। আর কুকুরগুলো লোম আপনি দেখেই বুঝতে পারবেন কি পরিমাণ লোম।
গোসল টোসল ছাড়া গেল, পায়ের নিচে লোম ভরে গেছে, এটা যেমন ব্ল্যাক এন্ড ট্যান। এগুলা তো মানে যে নলি পায়ের যে থাবাগুলো তো অনেক বড় বড়। এই কুকুরটাকে বলা হয় সিলভার সেবল। আচ্ছা আচ্ছা, ওটা সিলভার, এটা ডার্ক সেবল হবে। আচ্ছা, এগুলো কি বড় হলে কি কালার কিছুটা পাল্টাবে? অনেক পাল্টাবে। যেমন এখন অনেকে আছে যেমন এরকম অবস্থায় দেখতে পছন্দ করতেছে, অনেকে আছে এরকম আপনার কাছে চাইতে পারে, তো এই কালারটা দেখি তাদেরকে আমি বলবো যে গুগল করেন, গুগলে গেলে দেখতে পাবেন এই কুকুরের কালো লোম আসবে, আর অনেক কালো লোম আসবে। আচ্ছা, তো এদের সম্পর্কে একটু বলেন, যদি শুরুতে এই যে লাল কুকুরটা সম্পর্কে জানতে চাই, ছেলে না মেয়ে এটা? এই তিনটা মেয়ে, ওইটা ছেলে, দুষ্টুটা ছেলে, ও এখন আমাকে দেখে ওইদিকে লুকিয়ে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ছেলে আর এই তিনটা মেয়ে। জি। এদের বয়স কত? এদের জন্ম হচ্ছে মার্চ মাসের 16 তারিখ। মার্চ মাসের 16, এই চলতি বছরের? হ্যাঁ, চলতি বছর মার্চ মাসের 16 তারিখ। ওদের 3.5 মাস বয়স, আজকে 30 তারিখ জুনের, 3.5 মাস বয়স ধরো। 3.5 মাস বয়স। আচ্ছা আচ্ছা, এর কি ওয়ার্কিং লাইনের নাকি গার্ড দিবে? গার্ড তো দিবে, ওই 16 লং কোট। আচ্ছা আচ্ছা, তো লং কোটের কুকুর ভাইয়া আরেকটা কথা আছে এর মাঝখানে একটু প্রশ্ন করতে চাই আপনাকে। অনেকে আছে যে কুকুর পালে দেখা যায় কুকুর যখন বাচ্চা দেয়, বাচ্চা হওয়ার পর বাচ্চাটা মারা যায়, এই ক্ষেত্রে কিছু বলতে চান? বাচ্চা বিভিন্ন কারণে মারা যেতে পারে, প্রিমেচুর বাচ্চা মারা যেতে পারে, মায়ের যদি ভিটামিন মিনারেল তাহলে মারা যেতে পারে। এই বাচ্চাগুলো কি অ্যাক্টিভ দেখেন? হ্যাঁ, অনেক কোয়ালিটি ফুল, খুব অ্যাক্টিভ বন্ধুরা দেখতে পাচ্ছেন। সাইজ কিন্তু বড়, খুব অ্যাক্টিভ, কিন্তু খুব ভালো, মানে বার্কিং করে অনেক ভালো। এগুলো কিন্তু দেখা যায় বাসা বাড়িতে অনেকে আছে যেমন প্রজেক্ট, বা অনেকে আছে বাসার সামনে মাঠ, খোলা জায়গা বা জমি জমা পাহারার জন্য কিন্তু আপনারা চাইলে পালতে পারেন এরকম জার্মান শেফার্ড। লং কোটের সুবিধা হচ্ছে এরা দেখতে সিংহের মতো ইনর্মাস সাইজ হয়, বড় সাইজ মনে হয়, এবং এদেরকে দেখলে যে কেউ ভয় পেয়ে যায়। আবার সৌন্দর্যের ক্ষেত্রে লং কোট বেস্ট। আচ্ছা, খালি একটু গ্রুমিংটা করতে হয়। আচ্ছা আচ্ছা, তবে এই যে লং কোটের কুকুরের বিষয়ে আরেকটু যদি জানতে চাই, যে এই গরমের দিনে এই মানে স্পেশাল ভাবে এই টেক কেয়ারটা কিভাবে করবে লং কোটের কুকুরদের? বাংলাদেশে জন্ম কুকুরের এই বছর কিন্তু অনেক গরম পড়ছে ভাই, রেকর্ড এবছর অনেক গরম পড়ছে, অনেক কুকুর কিন্তু মারাও গেছে। হ্যাঁ, অনেকের কুকুর মারা গেছে। এখন কুকুরকে যদি আপনি পানি খেতে না দেন, আচ্ছা, বা পানির সাথে ওর যে ইলেকট্রোলাইট গ্লুকোলাইট লাগে এগুলো যদি না দেন, আর একটু যদি আলো বাতাসের ব্যবস্থা না থাকে, যেমন এই ঘরটার কথা বলি, আপনি দেখতে পাচ্ছেন এটা আমার একটা ছোট্ট ঘর। হ্যাঁ, এটা ওয়াশরুম আছে, সার্ভেন্ট কোয়ার্টার, এখানে ওয়াশরুম। আচ্ছা আচ্ছা, ওয়াশরুমের ভিতরে আপনি দেখবেন যে একটা ফ্যান, হ্যাঁ, ও ভিতরে বাতাসটা বাইরে ঠেলতেছে, এখানে একটা ফ্যান বাতাস দিচ্ছে, এখানে একটা ফ্যান সার্কুলেট করছে। হ্যাঁ, খাঁচাটা যথেষ্ট খোলামেলা, কুকুরের মধ্যে গ্যাপ আছে। কারণ আমরা কুকুর রোদের মধ্যে বাইন্ধে রাখলে তো হবে না, কুকুরকে এক্সারসাইজ করতে হবে, ওর এনার্জি বার্ন করতে হবে। আচ্ছা, আর কুকুরকে পানি খেতে দিতে হবে, ইলেকট্রোলাইট দিতে হবে। আচ্ছা ভাই, আরেকটা কথা, যে লং কোটের কুকুরে অনেক সময় স্কিন ডিজিজ হয়, বা চামড়ায় ঘা হয়, বা চুলকানি হয়, পশম পড়ে যায়, বা যে চামড়া দেখা যায়, তালু। এই যে আপনাকে বললাম একটু আগে, কুকুর ভিজলে কুকুর দেখবেন বেশিরভাগ সময় ওরা পানি নিয়ে খেলতে পছন্দ করে। পানির বাটিটা খালি, পেশাব করে শুয়ে থাকে অনেক সময়। হ্যাঁ, পানির বাটিটা খালি। হ্যাঁ, আমি যদি এখানে পানি দেই, দেখবেন অর্ধেকের বেশি খাবারে ফেলতেছে, ছিটাইতেছে। আমি এর জন্যই এরকম মাচা করে রাখি। এই যে এগুলা তো আমার কাছে আছে, লোহার দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোহার দিছেন, দেখা পায় না? না। আচ্ছা, তো ভাই এই যে স্কিনের টেক কেয়ারটা মানে কিভাবে করবে? গ্রুমিং এবং কুকুরকে শুকনো রাখা। আমার কুকুর বড়গুলা যেগুলি দেখছেন, 20 দিনের আগে আমি গোসল করাই না। রেগুলার গোসল করানো কুকুরের জন্য খারাপ। আচ্ছা, ওই যে অনেকে বলে সকালে গোসল করাই, বিকালে গোসল করাই, বা আমি প্রতিদিন গোসল করাই, ভুল। আর শ্যাম্পু তো ইউজ একদম 15 দিনের আগে শ্যাম্পু ইউজ করা যাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই কথা থেকে বুঝতে পারলাম যে কুকুরের টেক কেয়ার করতে হলে আসলে ভেজা রাখা যাবে না, শুকনো রাখতে হবে। এবং এদের আর কি যাবে বললেন স্কিনের বিষয়ে? এদেরকে শুকনো রাখতে হবে, এদেরকে শ্যাম্পু ঘন ঘন ইউজ করা যাবে না। আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাদ্য। ওদের খাবারে ওমেগা 3 ওমেগা 6 থাকতেই হবে ভাইয়া। এখন আপনি এটা পাঙ্গাস মাছ দিয়ে পুরা করেন আর ট্যাবলেট দিয়ে পুরা করেন। আচ্ছা, খাবারে তেল বা মশলা কিছু দেওয়া যাবে না? না না না, ওগুলা তো না, সব সিদ্ধ। হ্যাঁ। আরেকটি জরুরি প্রশ্ন করতে চাই, বড় কুকুর কিনলে ভালো হয় নাকি ছোট কুকুর, কোনটা কিনলে সুবিধা বা ভালো? এটা বড় কুকুর কিছুটা ট্রেন করা থাকে, যদিও নতুন মালিকের কাছে যদি কুকুর অ্যাগ্রেসিভ না হয়, যেমন আমার এই যে টোগো, একে কারোর কাছে বিক্রি করতে, আচ্ছা আচ্ছা, বিক্রি করলে হয় ওই লোককে মেরে ফেলবে, অথবা ওই লোক একে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু টাইসন আবার ভালো। আমি যখন এই দুটো ছাড়া চিন্তা করতেছি, এটা কি সেল হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা,
আচ্ছা ভাই, এই যে বড় কুকুর কেনা বা অনেকে আছে ভয় পায় বা কিনতে চায় না, বা কি করলে ভালো হয়? বড় কুকুর কেনা উচিত না ছোট কুকুর, কি করবে? যার যার পছন্দের বিষয়টা। আচ্ছা আচ্ছা। ছোট কুকুর হলে নিজের মতো করে ট্রেন করে নিল, বড় কুকুরে অলরেডি এক জায়গায় একরকম ভাবে ট্রেন, আচ্ছা আচ্ছা। ওকে নতুন ভাবে আনতে হবে। অনেকে আছে যেমন বড় কুকুর অনেকে আছে কিনতে নিলে দেখা যায় যে বাসায় ভয় পায় বা নিজেও ভয় পায়, এই বিষয়টা কিরকম ভাবে? কুকুর ভয় পাইলে কুকুর তাকে দাবরানি দিবেই। আচ্ছা আচ্ছা। কারণ ওরা প্যাক অ্যানিমেল, ওরা সবসময় চিন্তা করে প্যাকের লিডারকে। আমি তো শুনছি অনেকে অনেকে আমার কাছে ফোন দেয়, অনেকে বলে ভাই আমার বাচ্চা কুকুরটা লাফাচ্ছে, অনেকে বাচ্চা কুকুর দেখেও ভয় পায় আমার জানা মতে। এখন এটার কারণে যদি ব্যক্তিগত কিছু থাকে কিছু করার নেই। আমি বড় কুকুরও পালতেছি, ছোট কুকুরও পালতেছি, তো অলরেডি 3 জন লোককে আহত করে আমার বাসায় আসছে। কই ইটস গুড। বাংলাদেশের সবচেয়ে অ্যাগ্রেসিভ কুকুর বলা হয় একে। এটা ওর সামনে আমি যাই না, তোমরা এদিকে আসো, ওর সামনে আমি যাই না, তোমরা এদিকে আসো। ওর মানে ওর তাকানোর অ্যাঙ্গেলটা দেখলে বুঝা যায় যে ও কিরকম। ভাই আপনি বুঝবেন, আমার এখানে কোনো কুকুরের গলায় চেন বেল্ট নেই, শুধুমাত্র ওর গলায়। আচ্ছা, তো এদেরকে যেহেতু বিক্রি করবেন বললেন, তো কিরকম? এটি হচ্ছে মাদ্রাজ থেকে ইম্পোর্ট করে আনা। কোন জায়গা থেকে? মাদ্রাজ থেকে। মাদ্রাজ। আচ্ছা, এটা একটু ভেঙে বলেন, বা অনেক সাধারণ দর্শক আছে বুঝবে না। ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনা। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়া এক ভাই আনছিল, ওনার কাছ থেকে আমি নিছিলাম। আচ্ছা। টপির প্রাইস পড়বে 40,000। আচ্ছা আচ্ছা। ও একবার 40? শুধু 40। আমি বলছি 1 লাখ 40। না 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 না, অনেকে আছে 1 লাখ টাকা বিক্রি করে, অনেকে আছে না না, আমার কাছে জ্যাক একটা কুকুর ছিল, ওয়ান অফ দ্য বিগেস্ট। ওই কুকুরটা আমি 75,000 টাকা বিক্রি করছি। এমনি হচ্ছে উনি জোর করে নিয়ে গেছে, আমি বেচবো না, জোর করে নিয়ে গেছে। এছাড়া আমি লং কোটের কুকুর 40,000, মিড কোটের কুকুর 25,000। এটা রেট করা। আচ্ছা, রেট করা। হ্যাঁ, দামাদামি চলে না তো? না, টপির দাম হচ্ছে 40,000। আচ্ছা, এটা আমি আবার একটু দেখাই দেই। ওয়ার্কিং কি 16 লাইনের জার্মান শেফার্ড, লং কোটের এর প্রাইস 40,000। প্রুভেন ফিমেল, একবার বাচ্চা দিছে, কিন্তু তোর সাথে মিটিং করে একবার বাচ্চা দিছে। আমার জানার মতে একবার বাচ্চা দেওয়া কুকুরগুলো আবারও বাচ্চা দেয়। ও তো বাচ্চা দিবেই, এটা তো ইস্যু না। আমি আলাদা রাখার কারণ হচ্ছে টোগো যাতে মিটিং না করে। আর এই হচ্ছে নতুন ইয়াং, অনেক বড় সাইজ, 40,000। 40,000 এত সুন্দর কুকুর ভাই 40,000 দিয়ে দিচ্ছেন? এর থেকে বেশি মানুষের তো আর কি নেবেন? না, অনেকে আছে যে একটু খুব ভালো দামে বিক্রি করে। কি করলো সেটা তার ব্যাপার ভাই। হ্যাঁ, এইগুলি তো আর ইয়া না যে গরু মাংস 800 টাকা কেজি। যে গরু মাংস 800 টাকা কেজি, ওইখানে 1 কোটি টাকার গরু দেখলাম। 15 লাখ টাকার ছাগল তো একদম মালিক সব খায় শেষ। এটা ঠিক। তাহলে এর প্রাইসও 40, এর প্রাইসও 40। আর ওকে আমার খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর, খুবই লম্বা, হাইট কিন্তু অনেক অনেক লম্বা, এটা আরো বড় হবে। আর কিন্তু এখন থেকে কিন্তু পোষ মানানো কিন্তু উপযুক্ত আমি মনে করি, কারণ ওকে পোষ মানাইলে কারণ ওর এখনো ওইরকম বয়সটা হয় নাই আমার জানা মতে, কারণ ওর বডি ফিটনেস কিন্তু দেখে বোঝা যায় যে এটা বাচ্চা। আর যত বড় হবে তত বেশি শরীরটা আরো মোটা হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, কুকুরের আসলে লোম, ভাই লং কোট নিবো, ভাই মিড কোট নিবো, লোম কোনো বিষয় না। একটা লং কোটের কুকুর বোন কোয়ালিটি, বোন স্ট্রাকচার, হাড় কেমন মোটা, ওইটা বিষয়। আপনি তো অনেক জায়গায় যান, আমার এই যে টিনা বাবা এদিকে এসো, তোর জামাই থাক এদিকে ছাড়ো। আমার টিনার যে সাইজ বা টকির যে সাইজ, এই সাইজে অনেক জায়গায় আমরা দেখছি যে মেল কুকুরের এর থেকে ছোট ছোট। আর এই যে বোন স্ট্রাকচার দেখেন, হাড় গুলা, তোর হাত দেখেন, দেখেন। হ্যাঁ, আচ্ছা, বাস্তবে সরাসরি দেখলে বোঝা যায় কতটা মোটা। বোন স্ট্রাকচার হচ্ছে মূল জিনিস, কুকুরের লোম না। আমরা আসলে লোম নিয়ে বেশি মাথামাতি করি, বোন স্ট্রাকচার বাদ। এই মনে করেন ইন্দ্রের মতো লোম বা হাইট নাই। অনেকের কুকুর আছে একটু কেমন যেন একটু 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 পায়ের সমস্যা বা একটু অন্যভাবে হাঁটে, ঘোরায় হাঁটে। এই দেখেন পায়ের বোন স্ট্রাকচার গুলো দেখছেন? কুকুর হবে এরকম, পা বাঁকা মাকা কোনো কুকুর না। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। আর এই যে লোম দেখেন, আমার কুকুরের লোম কোয়ালিটি দেখেন। আমি 20 দিনে একবার গোসল করি। আপনি তো এই যে এখানে এই যে ছাগলের মাচা বলে নাকি? হ্যাঁ, গোট মাচা। হ্যাঁ, এটা দেওয়াতে কুকুরগুলো খুব সুন্দর পরিষ্কার থাকে। ও কিন্তু খুব অ্যাগ্রেসিভ, খুব অ্যাগ্রেসিভ। ও এখন ওর বউ হিটে আসতেছে, মাথা খারাপ, ওই মানে প্রেমিক মুডে আছে আর কি, এর জন্য একটু কম গেছে। আসো। আচ্ছা, তো ওদের বাচ্চা তো সেল করছিলেন আগে, তাই না? হ্যাঁ, সেল করছিলেন ওদের বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, কিরকম করে ওই একই রেট 40,000। 40 করে। আচ্ছা, নেক্সট আবার লিটার আসবে তো? আমি এই সিজনটা মিস দিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর টোগো যদি বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে হয়তো মিটিং করাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, অলরেডি টোগের হিট মিস দিছি আমি। সুন্দরভাবে কিন্তু ইভান ভাই এটা সেটআপ দিয়েছে। আমি কিন্তু আপনাদেরকে আবার একটু ঘুরে ফিরে দেখাই।
খুব সুন্দর পরিকল্পনা করে এখানে খাঁচাটা সেট আপ করছে। এখানে দরজা দেওয়া হয়েছে, মাঝখান থেকে আবার আরেকটা পার্টিশন দেওয়া, চাইলে ওই যে হিটে আসা কুকুর চাইলে সে আলাদা করতে পারবে এবং একসাথে দিয়েও দিতে পারবে, যেটা আমি কিছু আগে দেখাই। এটা 4 ভাগ করতে পারি, 3 ভাগ করতে পারি। আবার আমার ঘরে খেয়াল করে দেখবেন আমার উপরে একটা ফ্যান, হ্যাঁ উপরে একটা ফ্যান, এটা ফুল সার্কুলেট করতেছে। ওইখানে একটা ফ্যান যেটা ভিতরে বাতাসটা বাইরে ঠেলতেছে। তারপরে হচ্ছে এই যে ফ্যানটা দেখতেছেন স্ট্যান্ড ফ্যান, এটার কাজ হচ্ছে বাইরে থেকে ঠান্ডা বাতাসটা নিয়ে আসা। আমার এই বিল্ডিংটা 3টা বিল্ডিং এর কর্নার, যেহেতু আমার অ্যাপার্টমেন্টটা, এর জন্য সুবিধা হয়েছে, এটা এইভাবে আসে। আরেকটা জিনিস হচ্ছে যে গ্লাসগুলো খুলে কিন্তু ওখানে রাখা, শীতকালে আবার ওগুলো লাগাই দিবে, কুকুরের কমফোর্টটা এনশিওর করতে হবে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনি সব দিক থেকে আপনি প্ল্যানিং করে এইভাবে এখানে সেটআপ দিয়েছেন যাতে কুকুরের কোনো সমস্যা না হয়, সেভাবে সেটআপ করছেন। জি, বুঝতে পারলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইভান ভাই কিন্তু এক রুমের মধ্যে কিন্তু তিনি খুব সুন্দর একটা সেটআপ দিচ্ছে। 11 ফিট বাই 5 ফিট এটা বানাইতে আমার খরচ গেছে টোটাল মিলাই 50,000 টাকা মাত্র। হ্যাঁ, এত সুন্দরভাবে সেটআপ সবকিছু মিলাই। যেমন ধরেন প্রথমে অন্য পাঠাদান ছিল, চেঞ্জ করছি, ওয়ারেন্টি আর করছি। এই মাঝখানে পার্টিশনটা ছিল না, 3 ভাগ ছিল, পরে মাঝখানে পার্টিশনটা করে ওদেরকে আলাদা জায়গায় করে দিছি। তারপর গোট ম্যাট ইন্ট্রোডিউস করছি, যেহেতু লোহারটাতে আমার কুকুর মনে হয়েছে আমার একটু ব্যথা পাচ্ছিল। ব্যথা পাবে, হ্যাঁ। ইভান ভাই আরো কিছু জরুরি কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে যারা কুকুর পালে, তাদের কুকুরের শরীরে দেখা যায় আঠালি বা পোকা হয়, এই জিনিসটা যায় না, এটার সমাধান? এগুলা পিরিয়ডিক মেইনটেনেন্সের বিষয় ভাইয়া। কুকুরকে টাইম মতো চামড়ার নিচে আইভারমেকটিন ইনজেকশন দেয়া, হ্যাঁ, এটা একটা পিরিয়ডিক মেইনটেনেন্সের মধ্যে। সেটা কবে কবে দিতে হয় বা কেন দিতে হয়? এটা আসলে কি বলবো, অনেকে গদবাধা বলে যায় 3 মাস। আইভারমেকটিন একটা পরজীবী নাশক, এটা কৃমিনাশকেরও কাজ করে। তো যেটা হচ্ছে যখন আপনার মনে হবে যে আপনার এই প্রবলেমটা আসছে বা আসতে পারে, তখনই আপনার ইয়া করতে হবে, যে আইভারমেকটিন দিতে হবে। তার পাশাপাশি বাজারে কিছু স্যাশে পাওয়া যায়, যেমন ধরেন কম খরচের মধ্যে যেতে গেলে আপনার ইয়া পাওয়া যায়, ওটাকে কি বলে, অ্যাক্টোনিল একটা স্যাশে পাওয়া যায়, ওইটা দিতে পারেন। ওইটা দিলে ওইটা পানির মধ্যে গুলায় ওইটা দিয়ে যদি কুকুরের গা ভিজায় রাখেন, সম্পূর্ণ ভিজায় বা স্প্রে করে রাখেন, 2 ঘন্টার মধ্যে উকুনাঠালি গায়ে যা আছে পড়ে যায়। এরকম 7 দিন আগে পরে 2বার 3বার করলেই হয়ে যায়। আইভারমেকটিন ধরেন যে 15 দিন আগে পরে 2বার করলে হয়ে যায়। এই মেনটেনেন্স গুলো সবচেয়ে বড় কথা, যে জায়গায় থাকে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। গরুর আশেপাশে থাকলে ওইখানে হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, গরুর গায়ে যেহেতু উকুনাঠালি থাকে। আচ্ছা, হ্যাঁ, খোলা। তো কুকুরের আসলে মূল কথা হচ্ছে যে জায়গাটাতে থাকবে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার ঘরগুলো আপনি দেখেছেন মোটামুটি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি মানে নিয়মিত 2 বেলা অন্তত ঘর ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার এগুলি দিয়ে পরিষ্কার করি। ব্লিচিং পাউডারটা খুব ভালো কাজে দেয়। আচ্ছা আচ্ছা, তো আর একটু জানতে চাই যে এই যে কুকুরগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো দর্শকরা তো অপেক্ষায় থাকে যে কখন। আজকে তো আসলে হুট করে আমাদের প্ল্যানিং হঠাৎ করে, কখন না ভাই, আমার এখন রেট ফিক্সড করা। আচ্ছা, আমি সবসময় ফিক্সড রেটে বলি, কোনো অফার টফার কোনো কিছু নাই। আচ্ছা, আমার রেট ফিক্সড। লং কোটের মেল 40,000। আচ্ছা, এখানে যেগুলো দেখতে পাচ্ছি এদের সব, এটা মেল, আচ্ছা, 40,000। এটা ফিমেল 35,000। 35,000। এটা কি ফিক্স? হ্যাঁ। কেন, ডিসকাউন্ট কি কারোর জন্য হয় না নাকি? ডিসকাউন্ট কেন করবো? কুকুরের খাওয়ায় কোনো ডিসকাউন্ট পাই? কুকুরগুলা আমার তো আপনি জানেন যে যারা 20-25 বছরে আমার কাছ থেকে কুকুর নিচ্ছে, পেডিগ্রি জানা কুকুর বিক্রি করি। আচ্ছা, এই বোন কোয়ালিটি, হ্যাঁ, পেডিগ্রি এই লোম কোয়ালিটি দেখেন, পেডিগ্রি জানা কুকুর আমি বিক্রি করি। তো আমার প্রাইসে যার হবে সে নিবে, নাহলে তো অনেকেই বিক্রি করে। এটা ঠিক। আর যদি ওয়ার্কিং, অনেকের আছে বাজেট 20,000 এর মধ্যে, অনেকে চায়, অনেকে ফোন দেয়। ওটার জন্য ওয়ার্কিং লাইনের কুকুর ভাই, ওটার জন্য লং কোট না। আচ্ছা, ওটা কি এনে দিতে পারবেন তো? আমার কাছে তো অহরহ আসে যায় মাসে। আপনার কাছ থেকে কত টাকা থেকে কতর মধ্যে কি একটু? আমার ওয়ার্কিং লাইনের কুকুর মেল 25,000, ফিমেল 20,000। আচ্ছা আচ্ছা। আর লং কোট শো লাইন যেগুলি আছে এগুলি হচ্ছে মেল 40,000, ফিমেল 35,000। 35,000 এর মধ্যে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দেই, অনেকে ডেলিভারি করে, কোনো ক্যাশ অন ডেলিভারি হবে না। টাকা পেমেন্ট করবে, ডেলিভারি চার্জ দিবে, তার জায়গায় কুকুর পৌঁছে যাবে। এবং আমি কোনো ভ্যাকসিন ছাড়া কুকুর বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং সবকিছু কমপ্লিট? ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং তো রেগুলার করাই লাগে, আর ভ্যাকসিনেশন ছাড়া আমি কুকুর বিক্রি করি না। ভ্যাকসিন কার্ড দিয়ে দিব আমার জাভা স্কোয়াডের। আচ্ছা আচ্ছা, এখানে তো দেখতেছি টি-শার্ট আছে, টি-শার্টও জাভা স্কোয়াডের, এটা আমি আর টোগো। বন্ধুরা
আজ এই পর্যন্তই। আমি অনেক দিন পর কিন্তু ইভান ভাইয়ের বাসায় আজকে আসলাম এবং দেখালাম আপনাদেরকে ইভান ভাইয়ের এখন বাসায় কিরকম ভাবে তিনি কুকুরের সেট আপ দিয়েছেন, কিভাবে তিনি এদের যত্ন নিচ্ছেন, আর কিভাবে তিনি এদেরকে টেক কেয়ার করছেন, কত টাকা দামে তিনি সেল করবেন তার আদরের পোষা প্রাণীগুলো। এবং পাশাপাশি কি বলবো, ইভান ভাইয়ের সাথে স্পেশালি আমাদের দেখা হয়ে গেল অনেক দিন পর, সেই জন্য ভালো লাগতেছে। ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল, তাই ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন। আর ছোট্ট একটু কথা বলে নিই, ছোট্ট একটু কথা বলে নিই। আচ্ছা আচ্ছা বলেন। আপনার বাচ্চাকে মোবাইলটা না দিয়ে যদি আপনি একটা পোষা প্রাণী দেন, হোক সেটা কুকুর, হোক সেটা বিড়াল, হোক সেটা খরগোশ, আপনার বাচ্চার মধ্যে দায়িত্ববোধটা তৈরি হবে। আমি কিন্তু এই মেসেজটা সবাইকে দেওয়ার চেষ্টা করি, দায়িত্ববোধটা তৈরি করেন, মানুষ তৈরি করেন, যন্ত্র বানায়েন না বাচ্চাদেরকে। আরেকটা বিষয় হচ্ছে, প্রাণীদের যে কোনো সমস্যা হলে অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। ভ্যাকসিন করে প্রাণীগুলো পালবেন, রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ দিবেন, এবং যে কোনো প্রাণী ট্রেনিং দিয়ে প্রপার আপনার মতো করে ট্রেনিং দিয়ে আপনি পালবেন। ট্রেনিং ছাড়া এক একটা কুকুর কিন্তু এক একটা ফায়ার আর্মস, দুমদাম গুলি হয়ে যেতে পারে। তো আপনি যেটা হচ্ছে প্রপার ট্রেনিং দিয়ে নেবেন, নিজের মতো করে গড়ে নেবেন। ওরা বোবা জন্তু, ওরা আপনার দিকে তাকায় থাকে, আপনাকে নিজে প্যাক লিডার হইতে হবে। আর উনার সম্বন্ধে একটা কথা বলি, এই চৌধুরী 24 এর ভিডিওর মাধ্যমে একজনের সাথে আমার পরিচয় হয়েছে। আমার বাচ্চা একটা স্পেশাল চাইল্ড, ওর ফিজিওথেরাপিস্ট কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে পাইছি। হঠাৎ করে একদিন উনি আমাকে বলেন যে ভাইয়া আমি আপনার ফ্যান, আমরা দুজন একসাথে ছিলাম ওই দিন। তো ওর মাধ্যমে ওনাকে পেয়েছি, ওনাকে পাওয়ার ফলে যেটা হয়েছে, আমার বাচ্চা কিন্তু এখন মোটর ডেভেলপমেন্ট যেগুলোকে বলে, যেমন আগে শুধু দাঁড়ায় থাকতো, এখন হাঁটে, সিঁড়ি ভাঙে, হাত ধরে ধরে যায়। এটা কিন্তু আমি এই চৌধুরী 24 এর মাধ্যমে পেয়েছি, এটা স্বীকার করতেই হবে। আর উনার ভিডিও, এতদিন ধরে ভিডিও আমি মোটামুটি প্রায় 10-11 মাস পরে ভিডিও ছাড়ছি, আসতেছে। আমার কালেকশন অত নাই, শুধুমাত্র আপনাদের সাথে হাই হ্যালো দেখা। তবে সর্বোপরি সবাই ভালো থাকবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও নাম্বার কিন্তু দেওয়া থাকবে, ইভান ভাইয়ের নাম্বার কিন্তু সব জায়গায় দেওয়া আছে, আপনারা সবাই কিন্তু যোগাযোগ করবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া থাকলো। ধন্যবাদ সকলকে।